একটি ছোট গ্রামে একজন ইমাম সাহেব থাকতেন। তার নাম ছিল হাফিজ মাওলানা রুহুল আমিন। তিনি অত্যন্ত ধার্মিক, নরম স্বভাবের মানুষ ছিলেন। গ্রামের মসজিদের ইমামতি ছাড়াও তিনি শিশুদের কোরআন শিক্ষা দিতেন এবং মানুষকে সৎ পথে চলার উপদেশ দিতেন। এই গ্রামে ছিল কিছু কিশোর, যাদেরকে সবাই খারাপ ছেলে বলে ডাকত। তারা নামাজ পড়ত না, ছোটদের বিরক্ত করত, দোকানে চুরি করত এবং মাঝে মাঝে মসজিদের সামনেই ধূমপান করত। তাদের নেতা ছিল জসিম, 10ম শ্রেণীর ছাত্র, কিন্তু পড়াশোনার চেয়ে মারামারি আর সিগারেটেই ছিল বেশি মনোযোগ। একদিন ইমাম সাহেব মসজিদের সামনে বসেছিলেন, এমন সময় ওই খারাপ ছেলেরা এসে হইচই শুরু করল। ইমাম সাহেব শান্তভাবে বললেন, বেটা, এ জায়গাটা আল্লাহর ঘর, এখানে একটু সম্মান রেখো। জসিম ব্যঙ্গ করে বলল, ইমাম সাহেব, আপনার কথা শুনে কে চলবে? আমরা মজা করতে এসেছি। অন্যান্য ছেলেরা হেসে উঠল, কিন্তু ইমাম সাহেব রাগ না করে বললেন, আজ রাতে একটু সময় পেলে মসজিদে এসো, আমি শুধু এক গল্প শোনাবো। তারা প্রথমে পাত্তা না দিলেও মজার গল্প শুনবে ভেবে জসিম ও কয়েকজন মসজিদে গেল রাতে। ইমাম সাহেব সেদিন এক ডাকাতের গল্প বললেন, যে এক সময় ভয়ঙ্কর খারাপ ছিল, কিন্তু এক বৃদ্ধ আলেমের কথা শুনে বদলে গিয়েছিল। গল্পটা এত আবেগপূর্ণ ছিল যে ছেলেরা নীরব হয়ে শুনল। পরদিন আবার তারা এল। ইমাম সাহেব এবার বললেন, তোমরা কি জানো,